মাই ক্যারিয়ার মাই চয়েস, জামাত এটাই বলছে, কিন্তু এটা হয়তো ওয়ার্ডিং করে আসেনি। যে কর্মঘণ্টা 5 ঘন্টা হয় তখন এমনিতেই নারীরা চায় সম অধিকার সব জায়গায়, সেখানে কি আসলে নারীরা সম অধিকার ভাবে জব পাবে পরবর্তীতে? একই সাথে নারীদেরকে কি তখন আপনার মনে হয় যে কোনোভাবে প্রমোশন পাবে, একইভাবে পুরুষের সাথে কম্পিট করতে পারবে? এটা আসলে দেশের অর্থনীতিতে কতটুকু প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা আসা, এটা সবচেয়ে বেশি আমি বলবো কন্ট্রোভার্সি তৈরি করেছে এবং সবচেয়ে বেশি আলোচনার খোরাক জমিয়েছে। কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার করেন নাই জামায়াতের নেতৃবৃন্দ, সেটা হচ্ছে যে কাদের জন্য ওই মানে ওয়ার্কিং আওয়ার্স, কর্মঘণ্টা যে কাদের জন্য প্রযোজ্য। আমি যা দেখেছি বা আমি যা স্পেসিফিকলি জানি সেটা হচ্ছে এটা শুধুমাত্র মাতৃত্বকালীন সময়ের জন্য। তনিবা, মাতৃত্বকালীন সময়, ওই সময়ের যদি তারা চান, মানে বাচ্চা মা হওয়ার পর আমরা ইউজুয়ালি ম্যাটারনিটি লিভ পাই, অনেক জায়গায় আছে ম্যাটারনিটি লিভ, এবং আমি খবর নিয়েছি যে অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতেও যারা কমপ্লায়েন্ট সেখানে আছে। তো তাহলে 6 মাসের তারা তো এমনিতেই পায়, আর যদি তার বাইরে তারা প্রয়োজন, 4 মাস, কোথাও 4 মাস, কোথাও 3 মাস, হ্যাঁ ইন্ডাস্ট্রিতে 4 মাস, স্যার বলছেন 4 মাস। তো তাহলে আমরা পৃথিবীর অনেক জায়গায় দেখি ইভেন 2 বছর 2.5 বছর পর্যন্ত আছে, যেগুলো নারীবাদী দেশ, যেমন নরওয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এসব দেশে দীর্ঘ সময় শুধু মা না পিতাও পান, মানে প্যাটার্নিটি লিভও আছে। এখন কথা হচ্ছে যে জামাতে জিনিসটা পরিষ্কার করেনি। আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলছি দুটা কথা, একটা হচ্ছে এটা মাতৃত্বকালীন এবং এটা হচ্ছে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা কিন্তু আমাদের কন্যাদের কাছে, আমার বোনদের কাছে, আমাদের মানে স্ত্রীদের কাছে ব্যাপারটা পরিষ্কার করা হয় নাই। সো আপনি যদি এই জিনিসটা, তাহলে তো এটা জামাতের সীমাবদ্ধতা যে তারা আসলে পরিষ্কার করেনি। তাদের ইশতেহার যদি পরিষ্কার না থাকে, পরবর্তীতে তারা যখন যদি ক্ষমতায় আসে তখন তারা কি অন্য ধরনের সিচুয়েশন করতে পারে কিনা? কারণ তারা তো নারী বান্ধব না, এই ধরনের কথা প্রচলিত আছে। এটা একটা অপপ্রচার। আপনি যদি তাদের, আমি যে বললাম যে অন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালোতে কিন্তু লেখা আছে, এই যে 2-3টা শব্দ বললাম, যেটা মাতৃত্বকালীন সময়ের জন্য সেটাও লেখা আছে, আর এটা যে ঐচ্ছিক সেটাও লেখা আছে। তো এটা বলেন নাই হয়তো বা, কিন্তু এটা কিন্তু মুখের কথা না, বা এটা পরে সরে যাওয়ার ব্যাপার না। এখন আমি আপনাকে বলি, প্রথম কথা স্যার জানবেন যে টোটাল পরিসংখ্যান, ধরুন 35 লক্ষ নারী শ্রমিক আছে আমাদের, প্রায় 40-45 লক্ষ টোটাল শ্রমিক গার্মেন্টস সেক্টরে। এই 45 লক্ষের মধ্যে যারা আমার কন্যারা, বোনরা যারা এখনও বিয়ে করেন নাই, তারা তো তাদের তো মা হওয়ার প্রশ্ন আসে না। সো এখানে গার্মেন্টসে অনেকে 16 বছর, অনেকে 17-18 বছরে কাজ শুরু করে, এবং তাদের ধরুন আমার ক্যারিয়ার যদি 40 বছরের হয়, আমি যদি 20 বছরে শুরু করি এবং 60 বছর পর্যন্ত যদি আল্লাহ পাক আমাকে কর্মক্ষম রাখেন, তাহলে 60 বছরের মধ্যে প্রথম কথা হচ্ছে কোনো অবিবাহিতের জন্য এটা অ্যাপ্লিকেবল না। তারপরে যারা মা হওয়ার আর পরিকল্পনা নেই তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল না। তাহলে 35 লক্ষের মধ্যে হয়তো 1 লক্ষ একই সাথে কোনো একটা বিশেষ সময় কয়জন মানে সন্তান সম্ভবা থাকেন, তো ধরুন 1 লক্ষ, তাহলে 3%। এবং তাদের জন্য বলা হচ্ছে যে এটা হচ্ছে ঐচ্ছিক, উনি যদি চান উনি পাবেন, যদি না চান তাহলে পাবেন না। এখন করুন স্যার যেটা বলেছেন যে ওভারটাইম, বা আপনি বলেছেন, এখন যিনি ওভারটাইম করতে চান, আমি আমার নর্থ সাউথ ইউনিভার্সিটির কথা বলছি, আমাদের অনেক সিকিউরিটি গার্ড যে মানে নারীরা যারা আছেন, তারা অনেকে 2 শিফটে কাজ করেন, এটা আমি আগে জানতাম না, সারপ্রাইজ। এখন যিনি 2 শিফটে কাজ করতে চান তিনি তো নিশ্চয়ই 5 ঘন্টা আসবেন না, তো তার মানে ঐচ্ছিকভাবে তিনি বলবেন না আমার ওই সুযোগটা দরকার নেই। ইটস এ ওয়েভার, মানে এটা একটা অপশন, ইটস নট এ কম্পালশন। এটা কিন্তু এটা টোটালি একটা, আমি মনে করি হ্যাঁ এটা ক্লিয়ার করেছে, বারবার বলেছে, এটা একটা অপপ্রচার এবং অথবা ভুল বোঝাবুঝি। তো এটা আমি দায়িত্বটা জামাতকেই দিতে চাই, যে ওনারা যেহেতু একটা পলিসি নতুন করে এনেছেন, ওনাদের উচিত ছিল ব্যাপারটা বলা। এখন ঐচ্ছিক তার মানে আপনি না চাইলে পাবেন না। এখন ধরুন যার আরও কয়েক ঘন্টা, যে আমরা অনেক সময় যেসব নারী স্কুলের টিচার, তারা এরপরে প্রাইভেট পড়ান, তাই না? তো ওনার তো ছুটি নেওয়ার কোনো স্কোপ নেই, উনি এরপর কোচিং সেন্টারে পড়ান, অথবা নিজের বাসায় পড়ান, অথবা পরীক্ষার হলে অন্য দায়িত্ব পালন করেন। আমরাও এখানে মাঝে মাঝে করি। আমার কথা হচ্ছে যে পুরুষ এবং নারী, এর মধ্যে নারীকে অগ্রাধিকার দিতে হবে। এবং জামাতের আপনি যদি টোটাল প্যাকেজ প্রপোজালটা দেখেন, সেখানে নারী অগ্রাধিকারের ব্যাপার আছে, নারী শিক্ষার ব্যাপার আছে, নারীর ক্ষমতায়ন, নারীদেরকে মানে ফ্রি অলমোস্ট এডুকেশন পর্যন্ত ইউনিভার্সিটিতে পড়ানো, এই জিনিসগুলো কিন্তু মানে পরিষ্কার করার ব্যাপার ছিল। তো যাই হোক, আমি মানে শেষ করার আগে একটা কথা বলছি, যে ব্যাপারটা ভলান্টারি। এখন ধরুন আমি একজন ডিন, আমি দেখি আমাদের এখানে যারা বেশি পেপার পাবলিশ করেন, বা যারা ধরুন আমি পিএইচডি গবেষণারত আছি, তো পিএইচডি গবেষণার সময় আমি ছুটি পেয়েছি, আমি কিন্তু ক্লাস নেই এর অর্থ থেকে আমাকে বাড়িতে পাঠিয়ে দেয়া, আমাকে ফুল বেতনে বলেছে তুমি যে সময়টা পড়াশোনা করো, ইউ আর এন্টাইটেল টু ইউর স্টাডি লিভ। তো 4 বছর আমি স্টাডি লিভ পেয়েছি, ক্লাসে যাই নাই। কিন্তু ক্লাসে না যাওয়া মানে এখন আমার নারী
সহকর্মীরাও কিন্তু ওনার পিএইচডি করাকালীন পড়াশোনার সময় ওনারা কিন্তু স্টাডি লিভ পান। তো স্টাডি লিভ মানে তো তাকে ঘরে পাঠিয়ে দেয় না। তো সেরকমই যদি একটা মাতৃত্বকালীন ধরুন এক্সটেন্ডেড যদি ওয়েভার থাকে বা এক্সটেন্ডেড লিভ থাকে ফর ম্যাটার্নিটি, এটা অসুবিধা কি? এটা বরং একটা নারী বান্ধব একটা নীতি। কারণ আমি আমার নিজের বোনের একটা উদাহরণ দিই। আমার বোনের যখন প্রথম বাচ্চা হলো 1986-এ, উনি এএনজেড পরবর্তীতে যেটা এখনকার মানে স্ট্যান্ডার্ড চার্টার্ড এএনজেড গ্রিনলিজ ব্যাংকে উনি কাজ করতেন। তো সে তাদের কোনো ম্যাটার্নিটি লিভ ছিল না। সে 19 দিন বয়সী 19 ডে ওল্ড একটা বাচ্চা বাসায় রেখে তাকে অফিস করতে হয়েছে। এবং ব্যাংকে চাকরি আপনি জানেন যে প্রায় 12 ঘন্টা। তো তাহলে আমার বোন তো সেখানে যদি তাকে যদি বলা হতো যে আপনি 5 ঘন্টা করলে স্টিল 8 ঘন্টার বেতন পাবেন, সেটা 19-এর না এখনও যদি আমি কাউকে বলি, আপনাকেও যদি বলি যে কাজ করবেন 5 ঘন্টা বেতন পাবেন 8 ঘন্টা, আপনি নেবেন না? আপনার যদি বলি শুক্রবারের সাথে আপনি পরবর্তীতে আমাকে কিন্তু কম্পিট করতে দিবে না, আমাকে কিন্তু না, না, পরবর্তীতে না, না, প্রমোশন জীবনে দিবে না। ওটা- 5 ঘন্টায় আমি কখনো 8 ঘন্টার কাজ দিতে এটা পারবো তো না। এটা অনেকে তো পুরো 1 বছরের ছুটি নিচ্ছে। যে প্রতিষ্ঠানগুলো দিচ্ছে, কেন নরওয়েতে যখন 2-2.5 বছরের পেইড লিভ থাকে, সে কি কম্পিটিশন আসে না? আর আপনার জীবনে 40 বছর মনে রাখবেন, 40 ইয়ার্স ক্যারিয়ারের মধ্যে আপনি মাতৃত্বকালীন সময় কতটুকু? আর মোর ওভার তনিমা, সেটা হচ্ছে আপনি যদি না চান, ওই যে আপনি বললেন আমি যদি প্রতিযোগিতায় পিছিয়ে না পড়তে চাই, আপনার উপর তো জোর করছে না কেউ। সো আমার যে বোনটা বলবে যে না ভাই আমি ফাইন, আমার বাসায় এটা আইল টেক কেয়ার, মাই ক্যারিয়ার মাই চয়েস, জামাত এটাই বলছে, কিন্তু এটা হয়তো ওয়ার্ডিং করে আসেনি। আমি আপনাকে তাহলে জামাতের এটা প্রচারের সমস্যা। আমি আপনাকে তারা দায়িত্ব নিয়ে বলছি, সঠিকভাবে প্রচার করতে পারছে আমি না। দায়িত্ব নিয়ে বলছি, জামাতের পলিসিটা হচ্ছে এখানে মাই ক্যারিয়ার মাই চয়েস।